প্রিয় সেই জেঠু অ্যাক্সিডেন্টে মারা যাননি খুব, তাকে জেনে বুঝে খুন করা হয়েছিল, আর সেটা করেছিল তোমার সব থেকে আপনজন। সিংহরায় বাড়িতে একটা খুব বড় ঝড় আসতে চলেছে মেজদি, সেটার খবর পেয়ে আমি ওখানে গেছিলাম। ঝড় আসতে চলেছে? কে আনবে ঝড়? ডি, যিনি এই ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো শুরু করেছিলেন, তোমার প্রিয় সেই জেঠু অ্যাক্সিডেন্টে মারা যাননি খুব, তাকে জেনে বুঝে খুন করা হয়েছিল, আর সেটা করেছিল তোমার সব থেকে আপনজন, যাকে তুমি অন্ধের মতন বিশ্বাস করো, তোমার শুভাকাঙ্ক্ষী ডি। এটার মানে কি? ডি যদি আমাদের সত্যি ক্ষতি চায়, তাহলে এই কথাগুলো আমাকে জানাচ্ছে কেন? এটা কি কোনো ষড়যন্ত্র, নাকি নাকি এটা সত্যি? আমার জেঠুর অ্যাক্সিডেন্ট হয়নি, জেঠুকে খুন করা হয়েছিল। আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা এটা সত্যি নাকি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে? সত্যিটা তো আমাকে জানতেই হবে, যেভাবে হোক সত্যিটা আমাকে খুঁজে বের করতেই হবে। তুমি ওই 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 বিমলকে চেনো না, বুঝতে পেরেছো? যে ওই যে কি জিনিস না, মানে ওর উপর আমার কোনো বিশ্বাস নেই, ও কিন্তু যখন তখন যা ইচ্ছে তাই করে দিতে পারে। আরে করবে না। আচ্ছা দাদু, এরকম কি কোনোদিন হয়েছে যে তুমি আমাকে একটা দায়িত্ব দিয়েছো আর সেটা আমি ছড়িয়েছি? ছড়াইনি তো। তাই বলছি যে যদি ঠাম্মিকে নাচটা করতেই হয়, তাহলে ওনার সাথে না, ঠাম্মি তোমার সাথেই নাচবে। কিন্তু সেটা কি করে হবে দাদা ভাই? ঠাম্মিকে দেখো, ওই বিমল দাদুর সাথে ডান্স করবে বলে, ধুনুচি নাচ করবে বলে একদম রেডি হয়ে বসে আছে। এই বিমল দাদু, তো দাদু হলো কবে থেকে? হ্যাঁ যাই হোক, আসুন, নাচের জন্য রেডি হওয়া আর নাচ করা দুটো দুটো এক জিনিস নয়। ওই যে খড়ি বলে না, সবে তো কলির সন্ধে। আর আসল সারপ্রাইজটা তো এই ঋদ্ধিমান সিংহরাই দেবে। কি সারপ্রাইজ তুমি দেবে বলো তো? তাহলে শোনো। হ্যাঁ, এটা কি বলছো? না, এই বয়সে আমি এসব কি করে করবো? কি করতে হবে দাদু? তোমায় করতে হবে, এটা তোমার সম্মানের ব্যাপার, তোমার পরিবারের সম্মানের ব্যাপার। ইউ হ্যাভ টু ফাইট ফর ইউর লাভ, ফর ইউর বেটার হাফ অ্যান্ড ফর ইউর ফ্যামিলি। আর ফ্যামিলি কোথায় খড়িমা, কোথায় দুটি বনি? তোমাদের তিন বোন কাছে ঠাকুরের আরতি করতে হবে তো। শুধু আমরা তিন বোন, আর শুধু আমরা তিন বোন না, আমাদের সাথে আজ আমাদের দাদাও আরতি করবে। একদমই তাই। দাদা আমাদের এই বাড়ির বড় ছেলে, তাই আরতি করার অধিকার দাদার কিন্তু সবার আগে। নে চল। যা, এদিকে আয় না। এসো সবাই এসো। দাদা বেঁচে থাকলে কি ভালো হতো বলো? সেই পুরোনো দিনের মতো চার ভাই বোন একসঙ্গে আরতি করছে। আচ্ছা, এবার জোড়ায় আরতি হবে। তোমরা না তোমাদের স্বামীদের ডেকে নিয়ে এসো। এই তো এসে গেছি, এসে গেছি। পুরোহিত মশাই, আরেকটা প্রদীপ দিন। আমার ছেলে আর বৌমা ওরাও আরতি করবে। ঠিক আছে, এই নাও।
আমি জানতাম মধুশ্রী, ওদের সম্পর্কটা এত তাড়াতাড়ি শেষ হবে না। তুমি দেখলে কুণাল এসে কিন্তু বনির পাশে দাঁড়ালো, আর তার মানে হলো দুজনেরই দুজনের প্রতি এখনো সেই ভালোবাসাটাই আছে। এখন শুধু সেটা বোঝার পালা। তারও আর বেশি দেরি নেই। আমার আর দুই নাতি নাত বৌমা যেমন জীবন সঙ্গিনীর গুরুত্বটা বুঝেছে, ওরাও খুব শিগগিরই বুঝবে, আমি নিশ্চিত। কুমুদ, তোমার নাতি নাত বৌমা আর এই 3 জোড়া জুটি না একেবারে হরগৌরীর জুটির মতো। দেখো, তোমার পরিবারের শক্তি হয়ে ঢাল হয়ে থাকবে ওরা। তোমার সংসারে সুখ সমৃদ্ধির কোনো দিন অভাব হবে না। জেঠুর মৃত্যুর ব্যাপারে আমি যেন সমস্ত সত্যি জানতে পারি ঠাকুর, আসল অপরাধীকে যেন ধরতে পারি। আর যদি সত্যি আমার জেঠুকে কেউ খুন করে থাকে, তাহলে তাকে এই অপরাধের শাস্তি পেতেই হবে। মা, তুমি আমার সাথে থেকো, তাকে চিনতে আমায় সাহায্য করো। মা, কি হলো দাদু ভাই, হাতে ছ্যাঁকা লাগলো? না, কিছু না। ওই দাদার জল নিয়ে কিছু বলবে? তোমাকে আজকে খুব মিষ্টি লাগছে তুতি। তুমি কে গো? আগে তো কখনো দেখিনি। हाय, हम राहुल, नाम तो सुना ही होगा। তুমি দুটি মাসি কে হো? বলছি, কিন্তু তার আগে তুমি বলো তুমি কে? তোমাকে তো আগে কোনোদিন দেখিনি। আমি রিমঝিম, এই পাড়াতেই থাকি গো। অনেকদিন পর এই বাড়িতে এলাম তো, তাই দেখনি আগে। এবার বলো না, তুমি বুঝি দুটি মাসি বর? হ্যাঁ তো। তোমার বউ না খুব সুন্দরী। আচ্ছা, তুমি বুঝি তোমার বউকে ভালোবাসো? বাসি তো, খুব ভালোবাসি। খড়িমাসি বর খড়িমাসি কত ভালোবাসে, তুমিও তোমার বউকে কত ভালোবাসো। আমার মাও কিন্তু খুব সুন্দরী জানো। তবু আমার বাবা আমাকে আর মাকে একটু ভালোবাসে না, তাই তো আমাদের ছেড়ে চলে গেছে। এই বাবা, তাই নাকি? তোমার বাবাকে আমি দেখি, খুব করে বকে দিই। এরকম একটা মিষ্টি মেয়ে যদি আমার কাছে থাকতো না, আমি ছোট সারাক্ষণ আদর করতাম। সত্যি বলছো? তুমি আমার বাবাকে বলবে তো? পাক্কা প্রমিস। এই 1 মিনিট দাও। এটা রাখো, এটা দিয়ে তোমার মাকে বলবে চকলেট কিনে দিতে। বাচ্চাদের হাতে টাকা দিতে নেই, আমার মা বলেছে। আমার মা এলে তুমি আমার মাকে নিজেই দিয়ে দিও। আমি খেলতে যাই। গুবলু দাদা, গুবলু দাদা। কি কিউট বাচ্চা মেয়েটা।
নামটাও কি মিষ্টি, রিমঝিম। মেজদি, ধুনুচি রেডি? এসে গেছিস? ধুনুচি নাচ শুরু করা যাক তাহলে। একদম, আজকে কিন্তু সবাইকে ধুনুচি নাচের কম্পিটিশনে পার্টিসিপেট করতেই হবে। আমি পারছি, আর করতে হবে আমি জানি না, আমি নিয়ে আসি তো। এক সেকেন্ড দাঁড়া। আবার কি কি হলো, দুরুচি নাচ হবে না? না না, হবে, কিন্তু আমি বলেছিলাম না যে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আছে দাদু ভাই? হাই, বল বল তাড়াতাড়ি বল। তুই বলেছিলি না যে এই সন্ধি পুজোর সময় একটা জমজমাট কিছু একটা হবে, তার মানে দারুণ কিছু একটা। বল বল বল, কি সেটা? হ্যাঁ, মানে ঋদ্ধিমান সিংহ রায় প্ল্যান করবে, আর সেটা কোনো একটা বড় সারপ্রাইজ থাকবে না, এরকম কি কখনো হয়? হয়ে গেছে নিজের প্রশংসা করা আপনার হয়ে গিয়ে থাকলে তাহলে এবার একটু সারপ্রাইজটা বলুন, সবাই তো অপেক্ষা করছে না। হ্যাঁ, মানে মানে আমি যেটা বলছিলাম যে যেরকম টিপিক্যালি ওই মানে স্টিরিওটাইপড একটা আমরা ধুমচি নাচ করে থাকি, সেটা হবে না, এবার একটু অন্যরকম হবে। লে পাগলা, আমি এত কষ্ট করে ধুনুচি রেডি করলাম আর তুমি ক্যান্সেল করে দিলে? দিস ইজ নট ফেয়ার জাম্বো। দাদু কিন্তু এন্টারটেইনমেন্টের দায়িত্ব আমার উপর দিয়েছিল, এরকম করলে আমি খেলবো না। আর না, তুমি বুঝতে পারছো না, আমি তোমার দলে আছি। আমি শুধু এটাই বলছি যে যেভাবে ধুনুচি নাচ হয়ে থাকে সেভাবে হবে না, একটু অন্যরকম হবে। মানে কিভাবে হবে সেটা বলুন। সেটাই বলছি দাঁড়া, মানে আমরা যদি একটা কাপল ধুনুচি নাচ কম্পিটিশন করি। কাপল কম্পিটিশন? ইয়েস। এই যে রিদ্ধি, দাদুও কম্পিটিশনের জন্য রেডি। কি দাদু, তুমি আর ঠাম্মি আজকের কম্পিটিশনটা জিতবে তো? হ্যাঁ, জিতবো বাকি, জিততে হবে, আলবৎ জিততে হবে। দেখি কার কত দম যে আমাকে হারায়। মানেটা কি? ইনি এখন ধুনুচি নাচ করবেন? আলবৎ করবে। শুনলে না দাদুভাই কি বললো? কাপল কম্পিটিশন হবে। তাই কাপল কম্পিটিশনে তোমার জুড়িদারটাকে এই শর্মা তো নাকি, কাজেই তোমাকে তো আমার সঙ্গেই নাচতে হবে। কুমুদ, আমি তো ভেবেছিলাম আজকে আমি আর তুমি। হ্যাঁ তাই হবে, দাঁড়াও আমি কথা বলছি। শোনো তো, এদিকে এসো। কি আছে? আচ্ছা তুমি কি বলো তো, কখন থেকে বলছো ধুনুচি নাচ করবে, ধুনুচি নাচ করবে? কি করে করবে? তুমি কি ধুনুচি নাচ জীবনে করেছো নাকি? তাহলে আজকে হঠাৎ কেন করতে চাইছো এরকম? আরে বাবা, কে বলেছে আমি করিনি? দেখো, তুমি আমার সঙ্গে কোনোদিন নাচনি বলে তুমি জানো না যে আমি কি দারুণ ধনুচি নাচ করতে পারি। দেখবে একবার। হ্যাঁ, এই কম্পিটিশন আমরাই জিতবো। চলো। হ্যাঁ চলো মানে? চলো মানেটা কি? শোনো, বিমল আমাকে একটা অনুরোধ করেছিল যে ওর সঙ্গে আমি ধনুচি নাচ করবো। আচ্ছা, এখন যদি তোমরা সবাই মিলে প্ল্যানটা পাল্টে দাও তাহলে ও কি ভাববে? জিনিসটা ভীষণ খারাপ হয়ে যাবে না? কি কি হবে বলো তো? এইরকম ছেলে মানুষই করো না। ঠিক আছে, তুমি আমার সঙ্গে নাচবে না তো? তোমাকে নাচতে হবে না, তোমাকে আমার সঙ্গে কথাই বলতে হবে না। দাদু ভাই, কাম হিয়ার। তো ঠাকুমার আধিক্যতা একবার দেখছিস? বলছে আমার সঙ্গে নাচবে না। আমি তোকে বলে দিলাম, তো ঠাম্মি যদি আজ ওই 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 বিমলের সঙ্গে নাচে না, আমি কিন্তু এই সংসার ছেড়ে বিভাগী হয়ে যাবে। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ দিচ্ছি। বলছি যে মানে একটু চেঞ্জেস, ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি এখানে দেখা যাচ্ছে যে ঠাম্মির সাথে নাচতে দুজনেই ইকুয়ালি ইচ্ছুক। তো আগে তো একজন কাউকে ওখান থেকে কাট আউট করে দিতে হবে, তো তাই জন্য আমি মানে বলছিলাম যে দাদু আর বিমল বাবুর একটা ডুয়েল হবে। ডুয়েল মানে? দাদু আর বিমল দাদুর মধ্যে ডুয়েল ধুনুচি নাচের কম্পিটিশন হবে? ইয়েস, আর যে এই ডুয়েলে জিতবে সেই হবে ঠাম্মির ধুনুচি নাচের পার্টনার। আরে কি এসব কি হচ্ছে? এইসব ছেলে মানুষের কোনো আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আপনি শুধু নিজের নাচে ফোকাস করুন। শুনুন, এই ডুয়েলে কিন্তু আমাদের জিততে হবে। হ্যাঁ কি দাদু, তুমিও? এই বাজাও ঢাক।
বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন প্লিজ। থামো থামো, আমি আমি আর পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও আমি আমি হার স্বীকার করলাম। ইয়েস! দাদু জিতে গেছে। আমার বর সে যেমনই হোক, এটা তো সত্যি যে সেই সবার সেরা। আমার পাশে কেবল তাকেই মানায়। আস্তে 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 আস্তে। এই না হলো আমার কুমুদ। কুমুদ না, কুমুদিনী দেবী। বসো তো, দাঁড়াও কুমুদ বাবা। বসো এখানে। হেরে গেছে তবু হার স্বীকার করছে না বদমাইশটা। লজ্জা বলে কিচ্ছু নেই। অবশ্য তাতে কি, আমার কুমু শেষ অব্দি আমার বুকেই ফিরে এলো। আর কি চাই? দেখেছেন তো আপনি কোথায় চলে গেলেন উনি? দেখুন, আমি জানি আজকের দিনটা এসব কথা বলার জন্য একদমই উপযোগী নয়, কিন্তু আমি না একটা ব্যাপারে কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। তাই আমার মনে হলো আপনার সাথে একবার কথা বলা খুব জরুরি। কি হয়েছে ম্যাডাম, আপনাকে তো টেন্স লাগছে কেন? সিরিয়াস কিছু? আসলে ঘটনাটা বেশ কয়েক বছর পুরনো। 2016 সাল। আমার জেঠু একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমরা জানতে পেরেছিলাম যে কোনো এক বড় লোকের গাড়ির তলায় চাপা পড়ে জেঠু প্রাণ হারান। পুলিশ কেস হয়েছিল, কিন্তু কিন্তু ওই লোকগুলোর টাকার জোরে, ক্ষমতার জোরে পুরো কেসটাকে ধামাচাপা দিয়ে দেয়। ও আই সি। আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক অনেক চেষ্টা করেছি, দিনের পর দিন থানায় গিয়ে পড়ে থেকেছি, কিন্তু কিচ্ছু করতে পারিনি। কোনো সুরাহা হয়নি। অপরাধীর নামটুকু আমরা জানতে পারিনি। ম্যাডাম, এটা আমাদের এই গাফিলতির কারণে হয়েছে। আই এম রিয়েলি সরি। কয়েকজন অসাধু লোকের কারণে আমাদের ডিপার্টমেন্টে গায়ে হয়ে কালি লাগে। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। দেখুন, যা হওয়ার সেটা তো হয়ে গেছে, ওটা তো আমি আর পাল্টাতে পারবো না। তবে এখন আপনার থেকে আমার একটা সাহায্য চাই, করবেন প্লিজ? নিশ্চয়ই, বলুন। আমি জেঠুর কেসটা আবার রিওপেন করাতে চাই। আমাকে ওই ফাইলটা একবার একটু জোগাড় করে দিতে পারবেন? দেখুন ম্যাডাম, এটা অনেক পুরনো কেস। কোন থানার আন্ডার আছে সেটা একবার দেখতে হবে। আমাকে একটু সময় দিন, আমি কালকের মধ্যে আপনাকে জানিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ বলবেন না, এটা আমার ডিউটি। আর আমি ফাইলটা পেলে নিজে একবার দেখব। হ্যাঁ, ও আরেকটা কথা, দেখুন আমি চাই এই যে কথাগুলো আমি আপনাকে বললাম এটা যেন গোপন থাকে। মানে এই আনন্দের সময়, আনন্দের দিনে বাড়ির কেউ এটা নিয়ে দুশ্চিন্তা করুক, এটা আমি চাই না। বিশেষ করে ঋদ্ধিমান বাবু, দয়া করে আমি যতক্ষণ না সবটা জানতে পারছি আপনি ঋদ্ধিমান বাবুকে কিছু জানাবেন না প্লিজ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। চলো 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 পাল্টাই।